হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করে। দেখেন আমাদের নদীর পাড়টা দেখাও। এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন ভাইয়ের বাড়ি বেড়াতে আসছি। বাবা বাড়ি, ভাইয়ের বাড়ি। এটা পালচ্চর কাছড়ে ফকিরকান্দি ফকির বাড়ি। বাড়িটা দেখাও, এদিকে দেখাও। মানে অনেক দুঃখের বিষয় যে আজকে এই সন্ধ্যাবেলা আমরা এখানে দাঁড়ায় রয়েছি। ভাবি বলতেছে যে সামনে বছর কি আসতে পারি কিনা এখানে ঈদ করতে, কারণ মূলত 2 বছর ধরে এখানে আমার ভাই ঢাকা থেকে আসে ঈদ করে। তো আগে তো আমরা অনেক বছর ধরে কাজিহাট বাড়ি করছি, কাজিহাট গেছি নদীতে ভাঙার পরে। তো এদিকে যখন নদীটা ভাঙে নাই তখন সেই যে বাড়ি বাঁধলো। বাড়িটা দেখো কতদিন, দেখো কত এরিয়া নিয়ে জায়গাটা বাঁধছে। যাই হোক, বাবির কথাটা শুনে আমার খুব কান্না পেয়েছে যে বাবির কথাটা বললো, কারণ নদীতে যেভাবে ভাঙতেছে গ্যাসে বছর যে অনেক নদীতে ভাঙছে। এদিকে কত শখ করে বাড়িটা করছে বলেন। আসো এখানে যে বাচ্চারা দেখেন কত চিল্লাচিল্লি করতেছে, আনন্দ করতেছে, কারণ সবাই এক জায়গায় হলে ঈদ করলে ভালোই লাগে। আমার বাসাও কাছে, সবাই আসছে। কালকেও আমরা আসছিলাম বাসার কোরবানি দিয়ে, এদিকে আবার আসছি। এখান থেকে বাসায় দিয়েছি, আজকে আবার আসছি যে ঢাকা থেকে আসে ঈদ করে সবাই একসাথে আনন্দ করে। গ্রামের সবাই ছোটবেলা এই যে সবাই খেলতেছে, হাসতেছে, দেখাও ওদের। কিন্তু নদীতে যদি ভেঙে যায় তো সবকিছু এলোমেলো। একটা বাড়ি থাকলে সেখানে সবাই আসে, ঈদ হলে সবার সাথে দেখা হয়। ইচ্ছা রাখলাম এখন কারো বাসায় কেউ আগের মতো বেড়াইতে যায় না। আগে যখন ছোট ছিলাম তখন সবার বাসায় সবাই বেড়াইতো। আম কাঁঠালের দিন, গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি। এখন বাচ্চা কাচ্চার লেখাপড়া নিয়ে সবাই খুব ব্যস্ত থাকে। যাই হোক, কিন্তু ভাবির কথাটা শুনে খুব খারাপ লাগলো। কিন্তু সবাই দোয়া করবেন যে আমাদের এই গ্রামটা যেন রাখে, বাড়িটা যেন রাখে, সবাই যে এক জায়গায় হইতে পারি। ভাবি খুব দুঃখের সাথে কথাটা বলছে, ভাবি সাইডে থেকে বলছে, তাকে ভিডিওতে আনতেছি না। এই যে পাশে রাস্তা ছিল, এক সময় আমাদের নদীতে ভাঙছে প্রায় 26-27 বছর আগে। ভাঙার পর আমাদের এই যা বাপ চাচারা আছে সব এক জায়গায় এরকম ব্যাপার হয় নাই, কারণ একজনে এক জায়গায়। আমরা গেছি কাজিরহাট, আর কাকা গেছে বিক্রমপুর, মানে একজনে এক জায়গায় সিটে উঠা ছিল। কেউ যাই কি আছে চরে বাড়ি ঘর নিয়ে। আজকে দেখেন এই গ্রামটা থাকাকালীন সবাই আবার কি করছে, জমি, আমাদের বাড়ি ছিল এই পদ্মা নদীর ভেতরে। এখন আমাদের বাড়ির যেখানে ছিল এটা হলো পদ্মা নদী এখন বর্তমানে। এই যে এটা এখন পদ্মা নদী, কিন্তু তারপরে আমাদের জমি আবার ছিল এই রাস্তার সীমানার মাথায়। তখন সব বাপ চাচারা, ভাইরা, ভাইয়ের বেটারা সবাই সামনে জমি বাইন্দে একটা গ্রাম আবার বাড়ি করলো। সব একটা সবাই একসাথে হয়, কত মজা হয়, তাই না? কিন্তু নদী ভাঙা মানুষ বলে বাড়ি পড়লে বলে ছাই থাকে, নদীতে ভাঙলে কিছুই থাকে না। আমারও খুব খারাপ লাগতেছে, কারণ ছোটবেলা থেকে সবার সাথে একসাথে বড় হয়েছি। বিগত 20-22 বছর মানে পিছনে কারোর সাথে দেখা হয় না এরকম একটা অনুষ্ঠান হলে দেখছি, নাহলে না আর অনুষ্ঠানে কতটুকু সময় দেওয়া যায়। যাই হোক, এখন সবার সাথে দেখা হয়। আর গ্রামে আসলে খুব ভালো লাগে। এখানে মা আছে, বাবা আছে, সবাই আসে। মা বাবা কাজিরহাট থাকে, এই মেজো ভাই ঢাকা থাকে, বড় ভাবি মানে বড় ভাই কাজিরহাট থাকে। যাই হোক, মেজো ভাই রুচিলে সবাই এখানে আসে। পাশে যে বোনের বাড়ি আবার দেখাও, এটা আমার বড় আপার বাড়ি, মানে বড় বোনের বাড়ি। বড় বোনের বাড়ি ও নদীতে ভাঙছে, ভাঙার পর এখানে জমি কিনে বাড়ি করছে আমাদের পাশে। কি করব, মানে ও নদী ভাঙা মানুষ খুব অসহায়, যে যখন নদীতে ভাঙে সে যে কোথায় বাড়ি করব, কোথায় ঘর করব, সে আর বুঝতে পারে না যে বাবা বাড়ির কাছে যাব না চাচা বাড়ির কাছে যাব। মানুষ খুব অসহায় পড়ে যায়। নদী ভাঙার মানুষের কষ্ট যে কত না। এই যে আমার শ্বশুর বাড়ি একে 5 বার ভাঙছে, আমি তো 3 বার ভাঙা দেখছি। মানে যেই পরিস্থিতির কথা আর বলে শেষ করতে পারবো না। কারণ আমাদের এই যে গেছে বছর ভালো, যেই সুন্দর একটা বাড়ি, আম কাঁঠাল মানে নারিকেল গাছ সব ছিল। আজকে দেখেন আমার বাচ্চারা গাছের একটা আম খাইতে পারে না। ওই বাবা বাড়ি থেকে দেয়, ওই আমটা রাইখে দিলে মানে নগদ যে খাবে তা পারে না, পচে যায়, নষ্ট হয়ে যায়। আর বাসা যদি থাকে গাছের আম যখন মন চায় পাড়া খাইবো। 13টা নারকেল গাছ ছিল, কত মানে কি কমার, মানে একটা বড়ি গেছে এত বড়ই ধরতো। বাচ্চারা এখন কিছুই চোখে দেখে না। তো নদী ভাঙ্গার মতো এত অসহায় মানুষ যে আর করে না। আল্লাহর কাছে আল্লাহ এই সন্ধ্যাবেলা বলতেছি যে মানুষ এত অসহায় আর করো না, কারণ আমরা অনেক কষ্টের মানুষ। আমার বাচ্চারা যেন যতটুকু বাড়ি ঘর এখন করছি তাদের স্থানে থাকতে পারে, আমাদের মতো কষ্ট ওদের দিও না আল্লাহ। এই যে নদীটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু এই যে বেড়ে পাথর হইতেছে, এদিকে অনেক পাথর হয়েছে। আসো দেখাই, স্কিপ করে নিয়ে আসো। পাথর হয়েছে বানানো, কিন্তু পাথরে কি করবে, পাথর যদি একটু ফালানো হয়, যদি আল্লাহ ফিরায়। আর কাঁঠালটা যদি পিছনে যায়, দেখো এদিকে অনেক বস্তা ফালাইছে। তারপরও আমাদের এই যে বেশি দূর না, এই যে বাড়ির যে এই যে বাড়ি, আর
এই যে নদী, বেশি দূর না, যদি আল্লাহ রাখে, আল্লাহ রাতে সব কিছু আল্লাহ ইচ্ছা করলে সবাই পারে। কিন্তু পাথর হয়েছে কই, এই পাথরের উছিলে পাথরের বেড়িবাঁধ হয়ে যেন আমাদের বাড়িটা থাকে। যাই হোক, আর কি বলবো, দুঃখের কথা আর বইলা শেষ করতে পারব না। কারণ যখন আমাদের প্রথম বাড়ি ভাঙছে, আমার মনে আছে তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমার বাবা এমনভাবে কান্না করছে, মানে মানুষ মারা গেলে যেভাবে কান্না করে তার চেয়েও বেশি কান্না করছে। আমার এক চাচার গলা ধরে, মানে সবাই সবার গলা ধরে কান্নাকাটি শুরু করছে, আর দেখা হবে না। তখন আর ভাবি না যা সবার সাথে আবার একসাথে হব। কিন্তু ভাগ্যর কি পরিহাস, এই জায়গা জমি থাকো না, আবার সবাই বাড়ি করছি। এই যে চরের জমি আছে, আমাদের তো অনেক জমি, আমাদের অনেক বড় একটা বাড়ি ছিল, বাড়ি ভরা মানে গাছ ছিল, আমার বাবা বাড়ি অনেক বড় বাড়ি ছিল। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এটা লোকেশন হলো পালচর কাথুরিয়া ফকিরকান্দি ফকির বাড়ি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।